গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঋষি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। অন্যান্য দিনের মতন আজকেও বেরিয়ে পড়েছি বাইরের কাজ করতে। এদিকে বাবু উঠে গেছে আজকে আমার সাথে সাথে। ওর ঠাম্মা নিয়ে ওকে বাইরের থেকে আটকাচ্ছে, কারণ বাইরে খুব মশা, তো আমাদের বাড়িতে একটু গাছপালা আছে। সবসময় ভাবি আগে বাইরের কাজগুলো করে নিয়ে তারপরেই ঘরের কাজ করতে, কারণ বাইরের কাজগুলো সেরে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে ঘরের কাজগুলো করি। আগে যদি বাইরের কাজগুলো এসব করি পরে বাইরে ভালো লাগে না, কারণ রোদ্দুর উঠে যায়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি আগে বাইরের কাজগুলো করার। এই যেমন উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোনটা ঝাড় দিয়ে এবার আমি আর বাবু একসাথে ব্রাশ করে নিয়ে ঘরে চলে যাব, তারপরে আমার ঘরে যাবতীয় কাজ। এই যে আমার উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট, এখন দুজনে ব্রাশ করে নেব। এই যে আরেকজনের টুথব্রাশটা একটু ঝাল বলে ফেলে দিচ্ছে, তাও আমি জোর করে বলছি করতে। এই এখন আমরা ব্রাশ করে সোজা আমি ঘরে চলে যাব। আমার চাও রেডি আর বাবুর কমপ্লেনও রেডি। আজকে কী বার বলো তো? আজকে হলো রবিবার, আর আজকে আমাদের নেমন্তন্ন আছে, সেটা পরে বল। আজকে 2-3 দিন ধরেই ভাবছি লুচি খাবো, কিন্তু করা হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজকে যখন নেমন্তন্ন আছে তাহলে সকালের জন্য লুচি আর পটলই ভেজে নিই। তাই জন্য আমি লুচি তরকারি করে এখন সোজা ঘরে চলে আসলাম বিছানা গোছাতে। বিছানা গুছিয়ে তারপরে আমি অন্যান্য কাজে হাত দেবো। আমাদের আবার আরেক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাব তোমাদেরকে এখন বলবো না, সেটা যেখানে যখন যাব তখনই বলবো। আমাদের ঘর কিন্তু দুটো, আমি কিন্তু তোমাদের সবসময় একটা ঘরেরই কাজ দেখাই, আর একটা ঘরের কাজ দেখাতে পারি না। কারণটা তোমাদের পরে জানাবো, এখন জানাবো না। তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার ঘর কিন্তু পুরো পরিপূর্ণভাবে গুছানো না, কারণ একটা ঘরের মধ্যে এত জিনিস এত পরিপূর্ণভাবে রাখা সম্ভব না। 2-3টে ঘর হয় এত জিনিস রাখা যায়, একটা ঘরের মধ্যে পুরো গ্যাদারিং হয়ে গেছে। এই জন্য আমি খুব ভালো করে গুছিয়ে রাখি না, কারণ কখন কোনটা দরকার হচ্ছে। আমাদের বাড়িতে এখনও কাজ হচ্ছে, আমাদের উপরে দোতলা হবে, তারপরে গিয়ে আমাদের ঘর সাজানো হবে। তার জন্য কিন্তু আমার ভিডিও তোমাদের কন্টিনিউ দেখতে হবে, বন্ধ করলে চলবে না। কী হয় না হয় আমি তোমাদের সব জানাবো, দেখাবো। আমার ঘরটা এখনও তোমাদের ভালো করে দেখানো হয়নি, আর নতুন ঘরটাও তোমাদের দেখানো হয়নি। আমি তোমাদের দেখাবো, আস্তে আস্তে দেখাবো। আমি তো নতুন ভিডিও করছি, এখন আমার সম্ভব হচ্ছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিও, কারণ আমি তো বুঝতে পারছি না, নতুন মানুষ, যদি কোনো ভুলভ্রান্তি হয় আর যদি ভালো হয় সেটাও জানিও। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন সোজা চলে যাব নেমন্তন্ন বাড়ি। কিসের নেমন্তন্ন তোমাদেরকে এখন বলবো না, আগে গিয়ে সেই স্থানে পৌঁছাই, তারপর তোমাদের দেখাবো। যা গরম পড়েছে, যেতে ইচ্ছা করে না, কিন্তু আমি খেতে খুব ভালোবাসি, তাই ভাবলাম না গিয়ে পারবো না। আর এদিকে ওর বন্ধুর বাড়ি, তারপরে ওর বন্ধুর বউ আমার বান্ধবী, যদি না যাই ব্যাপারটা ভালো দেখাবে না। আমার বাড়ি যখন কোনো অনুষ্ঠান হবে তখন তারা আসবে না। এই যে অবশেষে আমরা চলে আসলাম। ওই যে আমার শাশুড়ি আর ছেলে দাঁড়িয়ে আছে। আমি এখন গিফটটা নিয়ে সোজা ঘরে চলে যাব বান্ধবীর কাছে। বান্ধবী আজকে খুব ব্যস্ত, আমাকে টাইম দিতে পারবে না। ওই যে এইটুকুনি সময় থাকবো ওইটুকুনি নিজেদের মধ্যে মানিয়ে নেব। এখন এই যে চলে আসলাম সোজা ঘরে। ওই যে বান্ধবী ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে, পুচকুটাকে টাকলু করিয়ে দিয়েছে। ওদের মধ্যে নাকি রাইস সেরিমনিতে টাকলু করাতে হয়, আমি তো কোনোদিন শুনিনি, ফার্স্ট টাইম দেখলাম। এই যে চলে এসেছি রাইস সেরিমনি। ওই যে আমার বান্ধবীর ছেলেকে ঘুম পাড়াচ্ছে। পুচকুটা এত খাটাখাটনি করেছে, ওর ঘুম পেয়ে গেছে, ভালোও লাগছে না, এত গরম। ও ছোটো মানুষ, ওর কী করে ভালো লাগে। চলে আসলাম আমরা খাওয়ার জায়গায়। ওই যে শাশুড়ি আর বর বসে পড়েছে। খেয়ে দিয়ে এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। যা গরম, খেয়ে দিয়ে কতক্ষণে ভাবছিলাম পালাবো, এখানে থাকাই যাচ্ছে না। বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো, তাও অনেক শান্তি। দিয়ে আমার পুচকুটাকেও ভাত খাওয়াতে হবে, ও তো ওই বাড়িতে কিছুই খায়নি, তাই জন্য চলেই আসলাম বাড়ির দিকে। এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি, দেখো চারিদিকে কত সুন্দর সবুজ গাছপালা। ওটা রেল স্টেশনের পাশের দিকে, এত শান্তি ওই জায়গাটায় বসলে। এই যে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি, আমাদের বাড়িটা একটু ভেতরের দিকে। এই যে আমাদের বাড়ির সামনে একটা গলি আছে, সেই গলি পার করে সোজা চলে আসলাম আমাদের বাড়ির গেটের কাছে। ওই দেখো আমাদের নতুন বাড়ি, সাইডে আর একটা বাড়ি আছে, ওটা ভাঙাচোরা, সামনে বারান্দা ছিল, ভেঙে ঘর করেছে নতুন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও, পারলে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। অনেক অভিনন্দন।